স্বাধীনতার ৫৪ বছর পর আবারও আমাদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে, যে দিবসে বাংলাদেশের মেধাবী শিক্ষক, একটি জাতি, একটি সভ্যতা বিনির্মাণে যারা অসাধারণ ভূমিকা রেখে থাকেন, কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী, বাংলাদেশের এই সম্পদকে কারা স্বাধীনতার অর্থাৎ বিজয়ের প্রাক্কালে হত্যা করেছিল, পরিকল্পিত বেছে বেছে নৃশংসভাবে খুন করেছিল। ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। ঢালাওভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। আজকে এমন সময় আমরা এই আলোচনা সভায় মিলিত হয়েছি। আমাদের জাতির সম্পদ ২৪শে জুলাই আন্দোলনের অকুতোভয় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টক শোতে, লেখনীতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না। কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে, তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে। ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে। সংগ্রামী দেশবাসী, এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে, জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে। সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক, লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা ৫ই আগস্টের পর যারা লুকিয়ে ছিলেন, আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্তে লিপ্ত হয়েছে।